সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি নির্বাচন ব্যবস্থা হতে পারে, যেখানে সরকার কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, যেখানে সরকারের প্রভাব বিস্তার করার কোনো ক্ষমতা থাকবে না। এইরকম একটি অবস্থা তৈরি করতে হবে। আমরা ফর্মুলা দিতে পারি, দরকারে সব দলের থেকে ফর্মুলা নিয়ে একটা করে বসে ঠিক করেন কি করবেন, কিভাবে হলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নির্বাচন হতে পারে। বর্তমান সরকারের অধীনে যদি এইরকম নির্বাচন হয়, এটা কোনো নির্বাচন হবে না, এটা হবে সিলেকশন। এবং বর্তমান সরকার যেভাবে নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করেন নাই, বাংলাদেশের রাজনৈতিক কালচারকে যেভাবে নষ্ট করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে এবং বিভিন্ন যে যেটা বিষয়ভিত্তিক যে সংগঠনগুলি, যেমন FBCCI, যেমন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যেখানে যান সবখানে এখন নির্বাচন হয় না, সিলেকশন করে দেওয়া হয়। কোনো গণতান্ত্রিক ধারা বাংলাদেশ চালু করতে দেওয়া হচ্ছে না। এক নায়কতন্ত্রের ধারা, কর্তৃত্ববাদী একজন যেটা বলবে সেটি হবে দেশে। এবং সামনের বার নির্বাচনে তারা যদি এইভাবে চলে আসে, সামনের বার থেকে আর এই যে আমরা কথা বলছি, এই যে দল করছি, আর কিছু থাকবে না এবং দেশের এক দলীয় এক নেতার অধীনে চলে যাবে এবং সেই চিরস্থায়ী বন্দোবস্ত হবে। সেই নেতা যাকে যখন যেভাবে বলবেন সেইভাবে পরবর্তী নেতৃত্ব চলবে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার হারিয়ে ফেলেছে, সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে সামনের বার পরে। কিসের উপর অধিকার? দেশের উপর অধিকার। এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ নিজেদের একটি দেশ হিসেবে দেখার জন্য। যে দেশের মালিক হবে তারা তাদের প্রতিনিধি দিয়ে এই দেশকে পরিচালিত করবে এবং তাদের প্রতিনিধি ঠিক তাদের কথা মতো যদি দেশ চালায়, তাহলে শুধু তাদেরকে রাখবে, না হলে তাদেরকে পরিবর্তন করবে। এইটি হলো দেশের মালিকানা এবং তারা দেশের মানুষ, তারা সমালোচনা করবে তাদের প্রতিনিধিদের, তাদের সরকারকে। সমালোচনা করা আমি বারংবার বলছি, সেটা শুধু আমার অধিকার নয়, সেটা আমার কর্তব্য। আমি একজনকে দায়িত্ব দিয়েছি, সে ভালো করলে করেছি কিনা, মন্দ করেছি কিনা আমাকে জানাতে হবে। উনি হয়তো অনেক জিনিস না বুঝতে পারেন, কিন্তু তাকে যদি বিরুদ্ধ করে দেওয়া হয়, মানুষের যদি কথা বলার অধিকার না থাকে, তাহলে সরকার কি এটা কোনো জনগণের সরকার হতে পারে? আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার আসুক। তার জন্য যে ধরনের পদ্ধতি সংবিধানের অধীনে হোক না হতে হোক, সেটাই হোক। আমাদের উদ্দেশ্য হল একটি সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। সেটার জন্য যা কিছু করতে হয় দেশবাসীর সকল রাজনৈতিক দল মিলে আমরা এটি আমি মনে করি সামনের দিকে চাওয়া উচিত এবং সরকারি দল এই বিষয়টিকে গুরুত্ব দিতে আসা উচিত। কেননা এই ঢাকা 17 নির্বাচনের পরে সরকারি দলের কোনো মুখ থাকে নাই যে তারা বলতে পারে যে তাদের অধীনে তাদের দ্বারা কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এটা আমি মনে করি তারা সেই অধিকার হারিয়েছে, আমাদের দেশবাসীর কাছে বিদেশে হারিয়েছে, সবখানে হারিয়েছে, সারা বিশ্ববাসীর কাছে হারিয়েছে। কাজে এখন সময় এসেছে আজকে আমাদের দিনে সামনের দিকগুলোতে আমরা সব সিদ্ধান্ত নেব। জনগণের পাশে আমাদের থাকতে হবে। যত রকমভাবে কৌশল করে হলেও আমাদের ভিতরে যে নানান ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয়, সেটাকে আমাদেরকে নষ্ট করতে হবে, যে কোনোভাবে প্রতিভাবে করতে হবে। সেইভাবে সামনের দিকে এগিয়ে গেলে যাত্রীবাড়ি দেশ ও জাতির প্রধানে কাজ করবে এবং যাত্রীবাড়ি উত্তরোত্তর সামনে এগিয়ে যাবে এবং সেই দিনে এগিয়ে যাবে যেটা আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদের সাথে শিক্ষকের দিন। একই সমতা ভিত্তিক দেশ, আইনের শাসন সকলের জন্য, সকল রাষ্ট্রীয় সদস্যতা সকলের জন্য সমান। কোনোরকম কোনোরকম বিভাজন সৃষ্টি করে একটা সুবিধা ভোগী গোষ্ঠী তৈরি করে তাদের মাধ্যমে দেশকে শোষণ করা, এটা বন্ধ হবে। আপনারা সকলে দেখেছেন এখন কিভাবে দেশকে ভাগ করা হচ্ছে। দেশকে ভাগ করা হয়েছে উপদেবী শাসন আমল এবং স্বৈরাচারী সরকার। দেশ আমাদের দেশের সকলে সমান মন, একই ভাষা কথা বলি, মোটামুটি একই ধর্ম, অত্যন্ত একটি সমতাভিত্তিক দেশ, হোমোজেনিয়াস কান্ট্রি, সমান দেশ। তার মধ্যে এখন ভাগ করা হয়েছে আর্টিফিশিয়ালি। আওয়ামী লীগ আওয়ামী লীগ ভাগ করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, সরকারের পক্ষে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। আবার মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযোদ্ধা পরিবার নয়। এইরকম দেশকে ভাগ করা হচ্ছে, বিভাজন করা হচ্ছে। কেন? বাংলাদেশের মানুষ একত্রিত থাকবে, এক পতাকা তলে থাকবে, সরকার তাকে নেতৃত্ব দিবে, সবাই সমান। কেন বলা হয় যে কে ঢাকা 17-তে আর্মিদের ওখানে বেশি ভোট পেয়েছে শুনলাম আমাদের একজন কেন্দ্রিক, এখন সেই কেন্দ্রিকের সরকার